প্রিয় বন্ধুরা, আমার কেমন আছো? ঝর্ণার কিচেনে তোমাদের সকল বন্ধুদের স্বাগত। আজকে আমার রান্নাঘরে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি। সেই হলো শিমের রেসিপি। শিম দিয়ে আমি দই শিম বানাবো। দই শিম বানাতে কী কী লাগছে আর কেমন করে বানাচ্ছি দেখো। দেখো বন্ধুরা, আবার নতুন একটা শিমের রেসিপি নিয়ে এসেছি। নতুন শিম উঠেছে, নতুন রেসিপি নিয়ে এসেছি। এই বড় বড় শিম আমি ধুয়ে, একদম গোটা শিম ধুয়ে রেখে দিয়েছি। তো শিমটাকে আমি কেটে নেব। দেখো আজকে শিমের কি বানাবো, আমি শিমটা কেটে নিয়ে তোমাদের বলছি। আজকে আমি একটা দারুণ শিমের রেসিপি, দই শিম বানাবো। শিমটাকে এরকম করে লাইটের আলোতে দেখে নিচ্ছে, নিয়ে গোটা শিমগুলো এইভাবে কেটে গোটা গোটা রেখে দেবো। শিমগুলো একদম একটা পাত্রে রেখে দিচ্ছি। দেখো কেটে নিচ্ছি, ঠিক এইভাবে শিমগুলো কেটে নিচ্ছি। লাইটের আলোতে এইভাবে দেখা যায় এর মধ্যে পোকা আছে কিনা, এইভাবে দেখে নিচ্ছি। নিয়ে শিমগুলো পুরো গোটা গোটা এভাবে কেটে নিচ্ছি। দেখো সব শিমগুলো এভাবে কেটে নিচ্ছি, একটা জায়গায় ছড়িয়ে দিচ্ছি। দেখো তারপর দেখে নিচ্ছি কী কী মশলা রেখেছি আমি এখানে করবো বলে। এখানে আছে টক দই, সর্ষে পাউডার ভিজিয়ে রেখেছি, একটা টমেটো কুচি, একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি আছে, 2-4টে কাঁচা লঙ্কা, একটু মিষ্টি আর বাটা কাঁচা লঙ্কা আছে। তারপরে কী দেবো দেখিয়ে দেবো। এবার শিমগুলো আমি এবার সব কটা কেটে নিচ্ছি। এই দেখো আমার শিমগুলো সব কাটা হয়ে গেছে এবং ধুয়ে নিয়েছিলাম গোটা শিম আগে থাকতে। এর মধ্যে হালকা একটু হলুদ মাখিয়ে নেব, একটুখানি নুন দিয়ে মাখিয়ে নিচ্ছে। নিয়ে শিমটাকে আমি এবারে ভেজে নেব, একটু লাল লাল করে হালকা করে তেল দিয়ে ভেজে নিয়ে দেখিয়ে দেবো দই শিম কী করে লাগছে বানাতে, কেমন করে বানাচ্ছি। এবার আমি অল্প করে তেল দিয়ে শিমটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এইভাবে তেলটাকে একটু করে অল্প করে দিয়ে দিচ্ছি, দিয়ে শিমটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে হালকা করে শিমটাকে ভাজা করে নেব। শর্ট জলদি একটা দই শিম রান্না করছি আমি, দেখে নাও কেমন করে করছি। এটা খেতে কিন্তু খুব ভালো হয়, দারুণ টেস্টি হয় খেতে। আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আগে দই শিম তাড়াতাড়ি করে সিদ্ধ হয়ে যাবে, তারপরে লাল লাল করে ভাজা হয়ে যাবে। শিমগুলো হালকা করে ভাজাও হয়ে গেছে এবং সুন্দর সিদ্ধ হয়ে গেছে। দেখো কি সুন্দর। এবারে কম তেলে ভেজে নিলাম। এবার আমি শিমটাকে বসাবো একটা জায়গাতে, ঢেলে নিচ্ছি। এই দেখো এই জায়গাটাতেই তুলে নিয়েছি, এই বাটিতে। এবারে আমি তেল দিয়ে দিচ্ছি কিছুটা, আবার কিছুটা তেল দিয়ে দিচ্ছি। একদম অল্প তেলেই রান্না করছি। দেখো এবারে একটু কালো জিরে ফোড়ন, গোটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা তেলে দিয়ে দিলাম কটা ফোড়ন। তেলের মধ্যে মিক্সটা দিয়ে দিচ্ছি, পেঁয়াজগুলো, টমেটো কুচি, নুনটা দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি করে পেঁয়াজটা সিদ্ধ হয়ে যাবে। কিছুটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, ঝাল ঝাল হবে, হালকা মিষ্টি মিষ্টি। আর একটুখানি আদা রেখেছি, 1 চামচ হলুদ গুঁড়ো। মশলাটা যাতে পুড়িয়ে না যায়। দেখো তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে, দইটা দিয়ে দিচ্ছি। দইটা হয়ে গেছে আমার মশলাটা কষানো। এবারে সর্ষের পাউডারটা গুলে রেখেছি, ওটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। সর্ষে পাউডারটা বেশিটা আমি কষাবো না, হালকা একটু কষাবো। বেশি কষালে সর্ষেটা তিতো তিতো ভাব আসে, ঝাঁসটাই নষ্ট হয়ে যায়। ব্যাস হয়ে গেছে। এবারে আমি শিমগুলো এর মধ্যে দিয়ে দেবো, যে শিমগুলো ভেজে রেখেছি দিয়ে দিলাম এর মধ্যে। এবার নাড়াচাড়া করে নেব। আমি সামান্য একটু জল দিয়ে আমি চাপা দিয়ে দেবো, আবার কিছুক্ষণ একটু চাপা দিয়ে রাখবো। চটজলদি আমার দই শিম রেডি হয়ে গেল।
মশলার বাটিতে তো জল রেখেছি, একটু জল আমি দিয়ে দিচ্ছি অল্প করে। এর উপরতে একটু কাঁচা তেল ছিটিয়ে দিচ্ছি আমি ঢাকা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পরে আবার চলে আসছি। দেখো আমার রেডি হয়ে গেছে দই ছিম, এবার নামিয়ে নেবো। আমার দই ছিম রেডি হয়ে গেছে, দারুণ, যেমনি দেখতে হয়েছে তেমনি খেতে হবে। গরম ভাত দিয়ে খুব ভালো লাগবে খেতে। অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবে। যদি খেয়ে ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবে, লাইক দেবে, কমেন্ট করবে। আমার সিমের রেসিপিটা, দই সিমটা হ্যাঁ, আমার দই সিমটা কেমন লাগলো অবশ্যই জানাবে, অবশ্যই জানাবে, ঠিক আছে।